যে ইসরায়েলের যে হচ্ছে এজেন্ডাগুলো সেগুলো তারা কিভাবে নিয়ে আসছে, কিভাবে ছড়িয়ে দিয়েছে এবং কিভাবে বর্তমান বিশ্ব ব্যবস্থায় তারা এই যে এত। আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। তো আজকে অনেক দিন পর আবার ভিডিও বানাতে বসলাম। তো আজকের ভিডিওটা আমি মূলত একটা বই কেন্দ্রিক বানানোর চেষ্টা করছি। তো আমি সচরাচর কোনো বই আসলে পড়ে শেষ করতে পারি না, মানে একদম শুরু থেকে ধরে যে পৃষ্ঠা বাই পৃষ্ঠা পড়ে 200-300 পৃষ্ঠার একটা বই শেষ করা, এটা আসলে আমি করতে পারি না সচরাচর। তবে কিছুদিন আগে আমি একটা বই পড়তে শুরু করেছিলাম, যেটাও মানে শেষ করতে পারিনি, শেষের দিকে কিছুটা বাকি ছিল। তবে বইটার প্রথম অংশ আমি শেষ করেছি। বইটার নাম হচ্ছে ইতিহাসের আয়নায় বর্তমান বিশ্ব ব্যবস্থা। তো এই বইটা আসলে মূলত লেখা বর্তমান যে বিষয়টা খুবই বেশি আলোকপাত হচ্ছে, খুব বেশি আলোচনায় রয়েছে, সেটা হচ্ছে ইসরায়েল প্যালেস্টাইনের যে ঘটনা। তো এই বইটা আসলে মূলত ইসরায়েলকে কেন্দ্র করে তারা কিভাবে আসলো, কিভাবে এই পৃথিবীতে তাদের বিচরণ, কিভাবে তারা হচ্ছে বনি ইসরায়েল থেকে তারা ইহুদিতে রূপান্তরিত হলো, কিভাবে তারা তাদের এজেন্ডাগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন মাধ্যমে তারা বিভিন্ন সমাজ ব্যবস্থার মধ্যে ছড়িয়ে দিয়েছে, এই বিষয়গুলো নিয়েই আসলে এই বইটা লেখা। বইটা আসলে দুই পার্টে বিভক্ত। একটা হচ্ছে ওল্ড ওয়ার্ল্ড অর্ডার, আর একটা হচ্ছে নিউ ওয়ার্ল্ড অর্ডার। সো প্রথম পার্টে তারা হচ্ছে এই বইতে দেখানো হয়েছে যে বনি ইসরায়েল কিভাবে পৃথিবীতে আসলো, তারপরে তারা আল্লাহর বাণীর সাথে কিভাবে নিজেদের বাণীকে মিশ্রিত করে নতুন একটা দল সৃষ্টি করলো, নতুন একটা জাতি ধর্ম সৃষ্টি করলো। তো এখানে বিষয়টা আসলে এভাবে উল্লেখ করা হয়েছে যে বনি ইসরায়েলের মধ্য থেকে একটা ছোট্ট অংশ তারা হচ্ছে আল্লাহর বাণীর সাথে নিজেদের বাণী কিছুটা মিশ্রিত করে নতুন একটা তত্ত্ব আসলে সমাজের মধ্যে ছড়িয়ে দেয় এবং সেটাকে আসলে মানে আস্তে আস্তে বাস্তবায়ন করতে শুরু করে। তো এই জিনিসটা আসলে প্রথম দিক থেকেই যে তারা খুব স্মুথভাবে করতে পেরেছে বিষয়টা এরকম না। তারা অনেক বাধার সম্মুখীন হয়েছে, কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বিভিন্ন ব্যক্তির দ্বারা তারা তাদের এই এজেন্ডাটা চালিয়ে গেছে। তো তারা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে যখন এগুলা মানে মানুষের উপলব্ধি হওয়ার কারণে তাদেরকে যখন বিতাড়িত করেছে, তারা এই দেশ থেকে ওই দেশ, ওই দেশ থেকে ওই দেশ এভাবেই ঘুরতে থেকেছে বিভিন্ন সার্কেলে। তখন হচ্ছে তাদের হচ্ছে একটা জিনিস কমন তাদের মধ্যে, তাদেরকে হচ্ছে ইউরোপের কান্ট্রিগুলোতে তারা যখন আসে, তখন হচ্ছে ইউরোপের সবথেকে নিম্ন শ্রেণীর পেশা বা তৃতীয় শ্রেণীর পেশা বলা হতো ব্যবসাকে। তো সেই সময় হচ্ছে এই ইহুদিদেরকে আসলে ইউরোপিয়ানরা ব্যবসার কাজে লাগিয়ে দিত, কারণ সে সময় ব্যবসাটাকে খুবই নিচুভাবে দেখা হতো এবং মনে করা হতো এটা হচ্ছে সর্বনিম্ন একটা কাজ। তো যখনই তাদেরকে হচ্ছে ব্যবসার কাজে দেওয়া হতো, তখনই এই ইহুদিরা কী করতো, তারা হচ্ছে সমাজের মধ্যে সুদ ছড়িয়ে দিত। তারা বিভিন্ন ধরনের পন্থা, বিভিন্ন ব্যবস্থা প্রতিস্থাপন করে তারা ব্যবসার মাধ্যমে সুদ ছড়িয়ে দিত, যার কারণে বিভিন্ন সময় ইউরোপিয়ানরা তাদের উপরে গণহত্যা চালিয়েছে। যখনই তারা বুঝতে পেরেছে যে তারা আমাদের মধ্যে সুদ ব্যবস্থা ছড়িয়ে দিচ্ছে, আমাদের মধ্যে একটা নেতিবাচক প্রভাব সৃষ্টি করছে, তখনই তারা আসলে তাদেরকে হত্যা করেছে বিভিন্ন সময়ে। তো আমি আসলে এই বিষয়টাতে আসলে আমি এখনই পুরোপুরি ডিসকাশনে আর যাচ্ছি না। আমি আসলে প্রথমে প্রারম্ভিক যে বিষয়টুকু আমি পড়েছি, সেখান থেকে অল্প একটু আপনাদেরকে একটা ঝলক বলার চেষ্টা করলাম। তো আপনারা যদি আসলে এই বিষয়টা সম্পর্কে পুরোপুরি জানতে চান, আমি মনে করি যে আপনারা হয়তোবা এই বইটা পড়ার সময় অনেকগুলা বিষয়ের সাথে দ্বিমত করতে পারেন। যে না, এটা এই বইতে আসলে এইভাবে লেখা, বিষয়টা আসলে হয়তো এরকম না, এটা এরকম। তো আমি আসলে আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, আমি আসলে এটার খুব বেশি ব্যাখ্যা বিশ্লেষণে যেতে চাচ্ছি না। আমি যদিও বেশ খানিকটাই পড়েছি বইয়ের, আমি আরও অনেকটা বলতে পারতাম, কিন্তু আমি চাচ্ছি যে এই বইটা আপনারা পড়েন। ইতিহাসের আয়নায় বর্তমান বিশ্ব ব্যবস্থা, ফ্রম ওল্ড ওয়ার্ল্ড অর্ডার টু নিউ ওয়ার্ল্ড অর্ডার। এই বইটা আসলে 2 চ্যাপ্টারে বিভক্ত।
যেটা আসলে মানে পুরোটাই ইসরায়েলকে কেন্দ্র করে, যে ইসরায়েলের যে হচ্ছে এজেন্ডাগুলো সেগুলো তারা কিভাবে নিয়ে আসছে, কিভাবে ছড়িয়ে দিয়েছে এবং কিভাবে বর্তমান বিশ্ব ব্যবস্থায় তারা এই যে এত প্রভাব খাটিয়ে চলছে, কিভাবে তারা হচ্ছে সুদ ব্যবস্থা ছড়িয়েছে, কিভাবে তারা হচ্ছে মুদ্রা ব্যবস্থা থেকে কাগজের অর্থে সমাজ ব্যবস্থাকে রূপান্তর করেছে, অর্থনৈতিক ব্যবস্থাটাকে ধ্বংস করেছে, কিভাবে তাদের বিভিন্ন এজেন্ডাকে এই বর্তমান নয়া বিশ্ব ব্যবস্থার মধ্যে এভাবে ছড়িয়ে দিয়েছে, এই বিষয়গুলোকে জানতে এবং বুঝতে আমি মনে করি এই বইটা আপনাদের খুবই কাজে আসবে। তো আমি আপনাদেরকে যারা আসলে এই ইসরায়েল নিয়ে জানতে আগ্রহী সকলকে রিকমেন্ড করব যে এই বইটা পড়েন। অবশ্যই আপনি এই বইটা পড়ার পরে উপকৃত হবেন এবং এই ইসরায়েলের যে হচ্ছে এজেন্ডা, তাদের যে হচ্ছে এই নেতিবাচক প্রভাব বিশ্ব ব্যবস্থায়, এটা কিভাবে হয়েছে, কেন হয়েছে এবং ভবিষ্যতে কি হতে পারে সেটা সম্পর্কে একটা সুস্পষ্ট ব্রিফ পাবেন আমি মনে করি এই বইটা থেকে। তো সকলকে এই বইটা পড়ার আহ্বান রইল। ধন্যবাদ।